বিসমিল্লাহির রহমানির রহিম। ১ নং সুকাশ ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ড হাটমুশন গ্রামের সর্বস্তরের ভাইরা বোনেরা সবার প্রতি সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। এবং যেহেতু হিন্দু অধ্যুষিত এই সুকাশ ইউনিয়ন, বিশেষ করে হাটমুশন, এখানে আমি বহুবার পূজা মণ্ডপ সহ হরিবাসরে এসেছি। সেই দাদা দিদিদের জন্য সিংড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে নমস্কার। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে আপনাদের মাঝে এসেছি দেশ নেতা তারেক রহমান সাহেবের ৩১ দফা নিয়ে। এই ৩১ দফা আগামী বাংলাদেশ কেমন হবে, এই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি কি কি করতে চায়, এই ৩১ দফার মাঝেই আগামী সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ লুকিয়ে আছে। প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু আজানের ঠিক পূর্ব মুহূর্তে আমি আপনাদের শুধু কয়েকটি কথা বলে আজকের এই উঠান বৈঠক এখানেই সমাপ্ত করব। আমি উঠান বৈঠক আজকে করতে এসেছি অনেক দূর দূরান্ত থেকে। আমার সফর সঙ্গী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ আমাদের সঙ্গে এসেছে। একটি কথা বারবার কানে ভেসে এসেছে, গ্রিন সিগন্যাল। এই গ্রিন সিগন্যাল আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব দিয়েছেন। এই গ্রিন সিগন্যাল বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের কিন্তু সে ফোনে বলে দিয়েছে দেশের দলের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। গত 18 সালে আমরা জাতীয় সংসদ নির্বাচনে যে অংশগ্রহণ করেছিলাম, সেবারও কিন্তু 2 জনকে মনোনয়ন দিয়েছিল, আমাকে আর অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু চাচাকে। পরবর্তীতে নির্বাচনী তফসিল ঘোষণার পরে দল মনোনয়ন ফর্ম বিক্রি করেছে। সেই মনোনয়ন ফর্ম বিক্রি করার পরে আমরা মনোনয়ন ফর্ম দল থেকে কিনেছি। তারপরে আমাদের ভাইবা হয়েছে, ভাইবার পরে দেশ নেতা তারেক রহমান সাহেব আমাকে মনোনীত করেছিলাম। আগামী দিনে দেশ নেতা তারেক রহমান সাহেব যাকে চূড়ান্ত মনোনয়ন দিবে, আমি সহ আপনারা অবশ্যই আগামী দিনে ধানের শীষের জন্য আপনারা কাজ করবেন। আমি যদি থাকতে নাও পারি, আপনারা কিন্তু ধানের শীষের জন্য কাজ করবেন। তিল তিল করে গড়ে ওঠা সংগঠন, বিগত 31 বছর যাবত এই সংগঠনের সঙ্গে আছি। 29 বছর যাবত বিভিন্ন সময়ে দলের পদে, বড় বড় পদে আমি অধিষ্ঠ ছিলাম। ছাত্র দলের সভাপতি ছিলাম, কলেজ ছাত্র দলের সভাপতি ছিলাম, পৌর ছাত্র দলের আহ্বায়ক ছিলাম, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সহ 2 বার পর সাধারণ সম্পাদক ছিলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, পৌর বিএনপির সভাপতি ছিলাম, তৎকালীন 18 দলীয় তথা 20 দলীয় জোটের সদস্য সচিব ছিলাম, পার্টির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। 18 সালে দল আমাকে মনোনয়ন দিয়েছে। তারপরে যুগ্ম আহ্বায়ক হয়েছি জেলা বিএনপির, সদস্য সচিব হয়েছি উপজেলা বিএনপির। দলের কাছে চাওয়ার কিছু আমার নাই, দলের কাছে চাওয়ার কিছু নাই। প্রিয় নেতৃবৃন্দ, চাওয়ার আছে আপনাদের কাছে, চাওয়ার আছে আপনাদের কাছে। দীর্ঘ 17 বছর 17 মিনিটও নিজের জন্য দলের কাজ ফাঁকি রেখে আমি কাজ করি নাই। নিজের সন্তানকেও জেলে থাকা অবস্থায় কোলে নিয়েছি, কখনো দলের কাজে ফাঁকি দেই নাই। প্রিয় নেতৃবৃন্দ, আমি বলতে চাই, আমার প্রিয় সংগঠন, আমার প্রিয় নেতা দেশ নেতা তারেক রহমান সাহেব যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তের সঙ্গে আমি মাথা নত করে সেই সিদ্ধান্ত মেনে নিব। পাশাপাশি দেশে আপনাদের এই সাংবাদিক মিডিয়া ভাইরা আছেন, তাদের মাধ্যমে আমি আমার নেতার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, কেন্দ্র নেতার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চুলচেরা বিশ্লেষণ করেন। আগামী দিনে চুলচেরা বিশ্লেষণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন হবে, যেখানে জামাতে ইসলাম কিন্তু আপনারা দেখছেন যে তারা কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা কিন্তু বিভিন্ন ভাবে বিএনপির অপপ্রচার করছে, বিএনপির গায়ে কিন্তু চাঁদাবাজের তকমা লাগানো হচ্ছে। বিএনপি যে চাঁদাবাজ সেটা সাধারণ মানুষ কিন্তু বলে না।
বিগত দিনে বিএনপি যদি চাঁদাবাজ হতো তাহলে 5ই আগস্ট পর এই সিংড়াতে অনেক চাঁদাবাজি হতো, অনেক আওয়ামী লীগের ভাইরা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতো, অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। আমরা কিন্তু বিএনপি দেশ নেতা তারেক রহমান সাহেবের নির্দেশেই কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মন্দির কিন্তু পাহারা দিয়েছি। আমরা প্রত্যেকটি বাজারের মোড়ে মোড়ে আমরা আমাদের নিজস্ব দলীয় নেতাকর্মী সহ আমরা কিন্তু পাহারা দিয়েছি যেন কোন রকম অন্যায় অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার কারণে সিংড়ায় একটা হতাহতর খবর নাই। আওয়ামী লীগ বলেছিল ক্ষমতা থেকে চলে গেলে লাশের পর লাশ পড়বে, আর আওয়ামী লীগ ক্ষমতা যাওয়া পরে আমরা সিংড়ার নেতৃবৃন্দ, আমরা সিংড়ার মানুষ, আওয়ামী লীগ যে পালায় গেছে সেটাও কিন্তু আমরা কাউকে বুঝতে দেই নাই। আমরা কিন্তু লাশ পড়া তো দূরে থাক, একটা লাঠির বাড়িও কারো উপর পড়ে নাই। তো সেজন্য আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব যে নির্দেশ দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট চাওয়ার জন্য 31 দফা, এই 31 দফা কৃষকের 31 দফা, এই 31 দফার মাঝে কিন্তু লুকিয়ে আছে আপনার সুস্বাস্থ্য। আগামী দিনে আমরা বিএনপি থেকে আমাদের নির্বাচনী ইস্তেহারে আছে আমরা হেলথ কার্ড করে দিব, আমরা প্রত্যেকটি পরিবারে একটি করে কার্ড দিব, যে কার্ডে রেশন সহ আপনার টিসিবির পণ্য সহ সুচিকিৎসা পাবেন। ওই কার্ড থাকলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে চিকিৎসা পাবেন স্বল্প মূল্যে। আমরা কিন্তু চিকিৎসা খাতকে উন্নয়ন করবো, সেই 31 দফার মাঝে আছে। আপনারা এই সুকাশ ইউনিয়ন থেকে 25 কিলোমিটার দূরে সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যে চিকিৎসা করতে হবে না, আমরা প্রত্যেকের দ্বার প্রান্তে চিকিৎসা পৌঁছে দেব। আমরা প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিককে একটি এমবিবিএস ডাক্তার সহ 24 ঘন্টা যত এমার্জেন্সি সার্ভিস দেওয়া যায় তার জন্য আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে আমার এই বক্তব্যে অনেক হয়তো পাশ থেকে আমার মা বোনেরা শুনছেন, আমরা 31 দফার মধ্যে দেশ নেতা তারেক রহমান সবচেয়ে নারী অধিকারকে বেশি মূল্যায়ন দিয়েছে, মা বোনদের অধিকারকে মূল্যায়ন দিয়েছে। আমরা কিন্তু 31 দফা শুধু হিন্দুর জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, শুধু পাহাড়ির জন্য নয়, শুধু সমতলের জন্য নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটি স্তরে মানুষের জন্য।